আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন রান্নার সঙ্গে পরিচয় করাবো। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু মিতালি। আমি আমার কুকিং ল্যাবে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি মৌরলার 3 রকম রেসিপি নিয়ে আসছি। একটা হচ্ছে একটু বড় আছে, ওইটা দিয়ে হবে মৌরলা মাছের টক। এইটা আর একটু ছোটো, এটা দিয়ে হচ্ছে মৌরলা মাছের পকোড়া। এইটা হচ্ছে ওই যে কুরকুরে করে ভাজা হয় মৌরলা মাছের, সেইটা। তারপরে আপনাদের এর পরবর্তী স্টেপে আপনাদের কাছে আমি ফিরে আসছি। আমি মৌরলা মাছের পকোড়াটা করব, তাই জন্য আমি একটা বাটিতে হলুদ, নুন, জিরে, একটু ধনে খুব সামান্য দিয়েছি। তার মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দিলাম। আর এইখানে হচ্ছে মাছ আছে, পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচনো নিয়েছি, মাছ নিয়েছি, আর একটু লঙ্কা কুচনো দিয়ে এটা মেখে আপনাদের কাছে ফিরে আসছি। আমি ফিরে এসেছি। আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে, আর এই মাছটাও এই ময়দা এই মশলাগুলো দিয়ে এই মেখে রেখেছি। এইবার আমি ছোট ছোট করে অল্প অল্প এটা থেকে চামচ দিয়ে নেব। চামচ দিয়ে নিয়ে তারপরে কড়াইতে দিয়ে দেবো। দিয়ে একটু লাল করে 2 পিস ভেজে নেব। এটা খুব সুন্দর লাগে, মুচমুচ করে, আর ভাতের সাথে খেতে তো খুব ভালো, এমনিও খেতে খুব ভালো করে হয়। এরকম করে 2 পিস ভেজে তুলে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা, এই পকোড়াগুলো আমার মাছের পকোড়া, মৌরলা মাছের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কুরকুরে করে মৌরলা মাছটা ভাজতে চলে যাচ্ছি। কড়াই তেল দিয়েছি, তেলও এসে গেছে, ধোয়া উঠে গেছে। এইবার আমি মাছটা দিয়ে দেবো। এবার আমি মাছটা দিয়ে দিলাম। সব মাছগুলো একটু বেশি তেল দিয়েছি, সব মাছগুলো ভালো করে ভেজে নেব, কুরকুরে করে ভেজে নেব। তার সাথে একটা শুকনো লঙ্কাও হবে, দিয়ে দেবো। গরম ভাতের সাথে অপূর্ব লাগে, খেতে। তো হবেই, কুরকুরে হলে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি এই ভেজে ছোটো ছোটো মাছগুলো কুরকুরে করে ভেজে রেখেছি। এই 2 রকম হয়ে গেল। আর একবার আমি মৌরলা মাছের টকটা করব, সেই জন্য তেল দিয়েছি। তেল দিয়ে মাছগুলোকে একটু অত কুরকুরে করে ভাজা না, একটু সাঁতলে নেব। সাঁতলে নিয়ে তারপরে টক করব। একটু সাঁতলানো হয়ে গেলে আবার আমি যখন ফোড়ন দেব, টক করব, তখন আবার আপনাদের কাছে আমি ফিরে আসবো। বন্ধুরা, আমি হালকা করে সাঁতলে যে মাছটা তুলে নিয়েছি। এবার তেল দিয়েছি কড়াইতে তেল দিয়ে এবার একটুখানি সর্ষে ফোড়ন দেবো এতে, আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি। আর
রেখে নেড়ে চেড়ে আমি ওই যে তেঁতুলের জল করে রেখেছি, এই যে তেঁতুলের জল, তেঁতুল গুলে জলটা দিয়ে দিচ্ছি একটু। একটু হলুদ দিয়ে দিচ্ছি, এই যে হলুদ এইসবগুলো দিয়ে দিলাম। তারপরে তেঁতুলের জলটা আর একটুখানি বেশি করেই দিয়ে দিচ্ছি, সবটা নিচের দিকে একটু দেবো না। এবার নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম। ফুটে উঠলে এই মাছগুলো দিয়ে দেবো, সাতলানো মাছগুলো। সাতলানো মাছগুলো দিয়ে দিচ্ছি। সাতলানো মাছ দিয়ে ফুটলে আর একটু এমনি জল দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফুটলে তখন একটু চিনি দিয়ে নামিয়ে নেব। এরকমভাবে করবেন, খুব ভালো লাগে খেতে। এটা তো অনেক পুরনো রান্না, সবাই করেন, তাও আমি যেভাবে করছি আমি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলে ভালো লাগে, কিছু করলে সেই জন্য করছি। মা খুব করতেন, আমার শাশুড়ি মাও করতেন। এটা খানিকক্ষণ ফুটলে আবার নামিয়ে নেব, তখন আবার আপনাদের এসে দেখাবো। আমি ফিরে এসেছি, আমার এই মোরলা মাছের টকটা হয়েই গেছে। এবার আমি একটু পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। পাঁচফোড়ন গুঁড়ো দিলে না খুব সুন্দর একটা গন্ধ আসে, খেতে খুব ভালো লাগে। তারপরে আমি এইটা নামিয়ে নেব, নামিয়ে আপনাদের কাছে আসছি ফিরে। বন্ধুরা, আমি এই মৌরলা মাছের 3 পদ রান্না করে নিয়ে আপনাদের কাছে এসেছি। এইটা হচ্ছে পকোড়া, তার সাথে একটা শুকনো লঙ্কা ভাজা আছে, গরম ভাতে মেখে খাবেন। আর এইটা হচ্ছে কুরকুরে ভাজা মৌরলা, তার সাথেও একটা শুকনো লঙ্কা ভাজা আছে, গরম ভাতে মেখে খেতে পারবেন। আর শেষ পাতে মৌরলা মাছের টক, এইটা তো করানোটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাই আমার সঙ্গে এই রেসিপিগুলো দেখার জন্য এত সময় দিয়েছেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইরকমভাবে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।